ভাগের হিসাব আসলে যারা শূন্য থেকে একদম মানে প্রথম থেকে ভাগ শিখতে চায় শুধু তাদের জন্য ভাগের হিসাবটা কি, ভাগ কতটা সহজ বা কতটা কঠিন। এখানে ভাজ্য হচ্ছে 21, ভাজ্য কত 21, ভাজক কত 3। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে এখানে 3 দিয়ে 21 ভাগ করব, অর্থাৎ এখানে শুধু খুবই সিম্পল একটা ভাগ। 3 ঘরে নামতা পড়বো আমরা, 3 ঘরে নামতা পড়ে কোথায় গিয়ে 21 মিলবে সেটাই উত্তর, এই তো নাকি? তাহলে 3 ঘরে নামতা পড়ে যেখানে 21 মিলবে, 3 একে 3, এরপরে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 3 5 4, 3 তিরিকে 9, হ্যাঁ 3 5 15, এরপরে 3 গুণ 6, 3 6 18, এরপরে 3 গুণ 7, 3 7 21। এটা আমরা 21 পাই গেলাম। কোথায় যায় পাই গেলাম? 7 এর ঘরে যায় পাই গেলাম। তার মানে এখানে উত্তরটা কত হবে? 7 হবে। 3 7 21। অনুরূপভাবে আমরা এরপরে 18 2 দিয়ে ভাগ করব, 18 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 এর ঘরে নামতা পরে 18 মিলাতে হবে, কারণ 2 দিয়ে 18 ভাগ। তাহলে 2 গুণন 1 2, 2 গুণন 2 4, 2 গুণন 3 6, 2 গুণন 4 8, 2 গুণন 5 10, 2 গুণন 6 12, 2 গুণন 7 14, 2 গুণন 8 16 এবং 2 গুণন 9 18। তাহলে আমরা 9 এর কাছে যাই 18 মিলে গেলাম, তাহলে কত হবে? এখানে 9 হবে। এরপরে যেটি হলো 1 দিয়ে 6 ভাগ, 1 দিয়ে 6 ভাগ, অর্থাৎ আমরা 6 1 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 গুণন 1 সমান সমান 1, 1 গুণন 2 সমান সমান 2, এরকম 1 গুণন 6 সমান সমান 6 কে 6। তার মানে এখানে কত হচ্ছে? 6 হচ্ছে। কত হচ্ছে? 6। এরপরে 5 দিয়ে 15 ভাগ করব। কত? 5 দিয়ে 15 ভাগ করব, অর্থাৎ 5 এর ঘরে নামতা পড়তে হবে 15 মিলার জন্য। 5 একে 5, 5 দুগুণ কত? 10, 3 5 কত? 15, অর্থাৎ 3 এর কাছে যায় 15 মিলে গেল। এটি টার্গেট, মিলাতে হবে 15, তাহলে মিলে গেল 3, অর্থাৎ 3 হবে। এরপরে 6 ঘরে নামতা পড়ে 42 মিলাতে হবে, 6 দিয়ে 42 এর ভাগ, 6 ঘরে নামতা পড়ে 42, টার্গেটটা 42। যতক্ষণ পর্যন্ত আমরা 42 না পাইছি, টার্গেট কত আমার? 42 না পাওয়া পর্যন্ত চলতে থাকবে 6 ঘরে নামতা। তাহলে 6 গুণন 1 6, 6 গুণন 2 12, এরপরে 6 গুণন 3 18, 6 গুণন 4 24, 6 গুণন 5 কত হবে? 30, 6 গুণন 6 36, 6 গুণন 7 42। তাহলে 7 এর কাছে যায় আমার 42, টার্গেট মিলে গেল, তার মানে এখানে 7 হবে। অনুরূপভাবে আমরা এই বাকি সব ভাগগুলো করতে পারি। এখানে 9 দিয়ে 27, 3 নং 27, উত্তর 3। এখানে 7 দিয়ে 14, 7 দুগুণ 14, উত্তর 2। এরপরে 8 দিয়ে 32, 4 8 32, উত্তর 4।